কিরে কোথায় যাচ্ছিস? রেডি হয়েছি, আগে বল দেখে কেমন লাগছে। দারুণ লাগছে তো। দারুণ লাগছে? হ্যাঁ। কোথায় যাচ্ছি সেটা তো একটু পরে তোমরা জানতে পারবে, আগে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমাকে পুরোটা দেখা যাচ্ছে? পুরোটা দেখা। চল বাইরে চল একটু দেখাই। হ্যাঁ। আমার ভাইয়ের ছেলে ভাইপোর রাইস সেরেমনি আছে, তো ওখানেই যাচ্ছি। তো তোমরা আগে দেখে বলো যে আমার লুকটা কেমন লাগছে, আমাকে কেমন দেখতে লাগছে। তুমি কমেন্ট করে জানাও যে আমাকে কেমন দেখতে লাগছে। আর হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমার বাড়ি থেকে 5 মিনিট দূর মাসির বাড়ি, তো সেই কারণে হেঁটে হেঁটে যাচ্ছি। এত বড় মানুষ হেঁটে হেঁটে যাবি, ভালো দেখায় নাকি? তুইও তো হেঁটে যাচ্ছিস আমার সঙ্গে। আরে আমি ক্যামেরাম্যান, আমাকে তো হাঁটতেই হবে না। চল চল, খাওয়া দাওয়ার কথাটা বল। সেটা তো বললি না। খাওয়া দাওয়া তো আছে, তার সাথে বিশাল অ্যারেঞ্জমেন্ট, গিফট দেবো, সবকিছু দেখানো হবে গাইস। আজকের সকাল থেকে ওয়েদারটা অদ্ভুত, একদম সকালে মেঘ ছিল, তারপর এই যে দেখো কড়া রোদ্দুর বেরিয়ে গেছে। এসেই দেখি সব থিম নষ্ট, গেটটা সুন্দর করে ডিজাইন করা ছিল কিন্তু বাচ্চারা ওটাকে নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, ভেতরে ঢুকেই দেখি স্টেজ বানানো হয়েছে, ষষ্ঠী পুজোর প্রোগ্রাম হচ্ছিল। তারপর একটু ঠাকুর প্রণাম করে নিলাম। আর এই যে আমার মেসোমশাই, যেহেতু আমরা গ্রামের মানুষ তাই সবাই এভাবে একসাথে মিলেমিশে থাকি। আচ্ছা, তো এবার চলো, যার জন্য এখানে আসা তার সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই। আর এই যে ভেতরে ঢুকেই দেখি ও ঘুমোচ্ছে, কারণ সারা রাত মিউজিকের কারণে ও ঘুমোতে পারেনি, তাই ভীষণ কান্না করছিল। তাই প্রথমেই আমি তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি। ও এতটাই কান্না করছিল, ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল। আর আমি ওকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি নিজে কি গিফটস দিয়েছি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি। এখন বেজে গেছে 2টো, আর যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তাই চলো এখন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো ফার্স্টেই ছিল একটা জলের বোতল, তারপর প্লেটটা ধুয়ে নিলাম। তারপর দিয়েছে নুন আর লেবু, দিয়েছে সালাদ। সালাদের মধ্যে সবথেকে বেশি আমার পেঁয়াজ খেতে ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু পেঁয়াজ দিল না তাই শসাটা আগে খেয়ে নিই। তারপর ঝরঝরে ফ্রাইড রাইস। পাশ থেকে জিজ্ঞেস করছিল ভালো হয়েছে, আমি বললাম হ্যাঁ। যেহেতু মেনুতে কি কি ছিল আমি তোমাদেরকে দেখাবো, তাই প্রত্যেকটা খাওয়ার কিন্তু আমি নেবো, আর প্রত্যেকটা খাওয়ার আমি তোমাদেরকে একটু একটু করে টেস্ট করেও দেখাবো। তারপর ছিল মশালা পনির। আর নেক্সট খাওয়ারটার জন্য আমি ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে দেখলাম একটু লেট হচ্ছে, তাই আমি একটু গাজর খেয়ে নিলাম। আর তারপর এসেছে আলু ভাজা। আলু ভাজা কিন্তু আমার খুব ফেভারিট, চিপসের মতো খেতে লাগছিল। তারপর সাদা ভাত, মিক্সড ডাল, এরপর ছিল সিজনিং সবজি দিয়ে কিছু একটা মিক্স সবজি টাইপের। তারপর দিয়েছিল এঁচোড়, 1 পিসে নিয়েছি। আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি বারবার বলছি যে আমার এইটুকু দাও, কম করে দাও, কারণ এর মধ্যে এমন অনেক আইটেম আছে যেগুলো আমার খেতে ভালো লাগে না, তাই যাতে খাওয়ার ওয়েস্ট না হয় তার কারণে আমি বারবার বলছি যে আমার একটুখানি দাও, কম করে দাও, জাস্ট টেস্ট করার জন্য। তারপর কাতলা কালিয়া, ভালো খেতে। তারপর ছিল চাটনি আমি খাই না, তাও একটু টেস্ট করলাম তোমাদের জন্য। তারপর পাঁপড়, পায়েস দিয়ে কিন্তু পাঁপড় খেতে খুব টেস্ট লাগছিল। তারপর ছিল গুড়ের রসগোল্লা। আমার প্লেটটা পুরো খাওয়ারে ভরে গেছিলো, এই জন্য আমি প্লেটটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ সত্যি ভীষণ খারাপ লাগছিল তোমাদেরকে দেখাতে। তারপর ছিল আইসক্রিম, আর শেষ পাতে ছিল মুগ সিদ্ধি, মানে জোয়ান টাইপের কিছু একটা ছিল। তো খাওয়া শেষ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। বাই।